আল্লাহর পথ ভিন্ন, তাগুতের পথ ভিন্ন, ইমানদারের পথ ভিন্ন, বেঈমানের পথ ভিন্ন। যারা একত্ববাদী তাদের পথ ভিন্ন, যারা শিরক করে তাদের পথ ভিন্ন। এই যেমন আলো আর অন্ধকার একত্রিত হতে পারে না, রাত আর দিবস যেমন একসময় জামায়াত হতে পারে না, ঠিক তদ্রুপ আমার আল্লাহর উপর ঈমান আর তাগুতের উপর বিশ্বাস এটা কোশ্চিন কালেও একত্রিত হতে পারে না। কিন্তু বড় দুঃখজনক বিষয় হলো এই যে মুসলিম নামধারী যারা মুসলমান পরিচয় দেয়, মুমিন পরিচয় দেয়, এদের মধ্যে আজ শুধুমাত্র হাজার হাজার নয়, শত শত নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান, নামে মুসলমান, নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেয়, অথচ তারা তাগুতকে বিশ্বাস করে, তাগুতের উপর আস্থা রাখে। কোরআনের ভাষ্য অনুযায়ী যারা তাগুতকে মেনে নিল, যারা তাগুতের উপর আস্থা রাখলো, তারা কোশ্চিন গেল আর কিছু হতে পারলো, ইমানদার হতে পারে না। ভাই এতক্ষণ পর্যন্ত খালি একটা শব্দ শুনতেছেন, তাগুত তাগুত তাগুত। অনেকে হয়তো প্রশ্ন করছেন তাগুতটা কি, এটা তো আগে বলবেন। হ্যাঁ বলবো, অধৈর্য হওয়ার কিছু নাই। এটা বারবার আপনাদের কানে আমি এই আওয়াজটা দিলাম যাতে আপনাদের ভিতর থেকে প্রশ্নটা তৈরি হয়, হুজুর তাগুতটা কি, এটা কোন আগে, তারপরে বুঝবো যে আমি আল্লাহকে মানলাম আর তাগুতকে অস্বীকার করলাম। কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরিচয় দিতে গিয়ে, আল্লাহ পাকের একত্ববাদ এবং তাওহীদের কথা তুলে ধরতে গিয়ে আল্লাহ পাক তাগুতের প্রসঙ্গ এনেছেন। এই জন্য যারাই কোরআন নিয়ে আলোচনা করেছেন, যারা কোরআনের ব্যাখ্যা করেছেন কাদীমান ওয়া হাদীসান, সেই পূর্ব যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত কোরআনের সকল ব্যাখ্যাকারগণ, মুফাসসিরগণ তারা তাগুতের সংজ্ঞা দিয়েছেন, তাগুতের পরিচয় দিয়েছেন যে তাগুত কাকে বলা হয়। তাদের সকল ব্যাখ্যাগুলোকে একত্রিত করে তার সার নির্যাসটা আমি আপনাদের সামনে এমন ভাবে ব্যক্ত করতে চাই সহজ ভাষায়, যেন আমাদের পক্ষে বোঝাটা সহজ হয়। মা হুয়া তাগুত ওয়া মা মা'না তাগুত, তাগুতের ডেফিনিশনটা কি? তাগুতের ডেফিনিশন শোনার আগে আরেকটা শব্দ বুঝেন, এটা আপনাদের জানা আছে, আমি প্রশ্ন করি আপনারা উত্তর দিয়েন। গায়রুল্লাহ কি জিনিস জানেন? বলেন তো গায়রুল্লাহ কি? জোরে বলেন। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে, সবাই বলেন, গায়রুল্লাহ মানে এই মহাবিশ্বের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে এক আল্লাহ ছাড়া বাকি যা আছে সব হলো গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া যা আছে সব গায়রুল্লাহ। আসমান কি, জমিন কি, পাহাড় কি, ফেরেশতা কি, মানুষ কি, জিন কি, নবী কি, ওলি কি, রাজা, বাদশা, প্রজা, সব গায়রুল্লাহ। মানে আল্লাহ একা আর আল্লাহ ছাড়া যা আছে সব গায়রুল্লাহ। গায়রুল্লাহ বুঝছেন? এই যে তাগুত বুঝতে সহজ হবে। এখন তাগুত বলা হয় কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয়, কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর স্থানে বসানো হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। সহজ কথা। কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর স্থানে বসানো হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। তাগুত হলো আল্লাহ পাকের প্রতিদ্বন্দ্বী। তাগুত হলো আল্লাহর প্রতিদ্বন্দ্বী। তো তাগুত কাকে বলা হয়? তাগুত বলা হয় ওই গায়রুল্লাহকে, যেই গায়রুল্লাহকে আল্লাহর স্থানে বসানো হয়েছে, যেই গায়রুল্লাহকে আল্লাহর আসনে সমাসীন করা হয়েছে, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। কথাটা বোঝা গেল? ছোট্ট দুটো দৃষ্টান্ত দেই, ভালো করে বুঝবেন। আপনার কথার উত্তর দিবেন, তাহলে কথাগুলো আমাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ায় সহজ হবে। ইবাদতের মালিক আসমান জমিন সহ এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের একমাত্র মালিক কে? আল্লাহ। ইবাদতের একমাত্র উপযুক্ত কে? আল্লাহ। আমরা কালেমা পড়ি লা ইলাহা
নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। অর্থাৎ এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের একমাত্র উপযুক্ত কে? ইবাদতের একমাত্র মালিক কে? এখন ইবাদত এক আল্লাহ পাবে, ইবাদতের মালিক এক আল্লাহ, ইবাদতের উপযুক্ত এক আল্লাহ। এখন আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো গায়রুল্লাহর ইবাদত করা হয় তাহলে ওই গায়রুল্লাহকে আল্লাহর স্থানে বসানো হলো। সুতরাং যেই গায়রুল্লাহর ইবাদত করা হবে সেই গায়রুল্লাহকে বলা হবে তাগুত। সে যুগের মানুষ লাত, মানাত, উজ্জা, হুবল এই সমস্ত দেব দেবতার পূজা করত। সুতরাং ইবাদতের একমাত্র মালিককে, তো সেই ইবাদত আল্লাহকে না দিয়ে যখন লাত, মানাত, উজ্জা, হুবল নামক মূর্তিগুলোকে দেওয়া হলো তখন এই মূর্তিগুলোকে আল্লাহর জায়গায় বসানো হলো। আর যেই গায়রুল্লাহকে আল্লাহর জায়গায় বসানো হয় সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। তার লাত একটা তাগুত, মানাত একটা তাগুত, উজ্জা, হুবল এগুলো এক একটা তাগুত। আর আজকের যুগে যদি আমি নাম বলতে চাই, উল্লেখ করতে চাই, তাহলে আল্লাহর পরিবর্তে মানুষ যে সকল দেব দেবতার পূজা করে, দুর্গার পূজা করে, দুর্গা একটা তাগুত। সরস্বতীর পূজা করা হয়, সরস্বতী আরেকটা তাগুত। কালীর পূজা করা হয়, কালী আরেকটা তাগুত। এভাবে যত দেব দেবতার পূজা করা হয় প্রত্যেকটা দেব দেবতা হলো এক একটা তাগুত। কেন? কারণ এই দেব দেবতা গুলোকে আল্লাহর জায়গায় বসানো হয়েছে। যে ইবাদতের মালিক ছিলেন একমাত্র কে? আল্লাহকে বাদ দিয়ে তুমি যখন মূর্তির ইবাদত করলা, মূর্তির পূজা করলা, তো সেই মূর্তিটাই তখন হয়ে গেল তাগুত। কথা বোঝা গেল? আরেকটা দৃষ্টান্ত দেই। ইবাদতের একমাত্র মালিক যেমন কে? ধরে বলুন, সবাই বলবেন। ইবাদতের যেমন মালিক একমাত্র কে? ঠিক তেমনি ভাবে মহাবিশ্বের মধ্যে আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টি জগতের জন্য আইন এবং বিধান তৈরি করবার, আইন এবং বিধান তৈরি করবার নিরঙ্কুশ এবং চূড়ান্ত ক্ষমতার একমাত্র মালিক কে? ইবাদত যেমন এক পাত্র পাবেন কে? ইবাদতের একমাত্র উপযুক্ত কে? এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। এটা হলো ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। ঠিক তেমনি ভাবে মহাবিশ্বের মধ্যে আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা, প্রশ্নহীন ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা একমাত্র কার? আল্লাহ পাকের একমাত্র ক্ষমতা হলো তিনি একমাত্র চূড়ান্ত ভাবে আইন তৈরি করবেন। আল্লাহর আইন তৈরি করবার এই ক্ষমতার সঙ্গে টক্কর কোনো মাখলুক দিতে পারবে না। তো এইভাবে আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া আর কেউ আল্লাহর মতো করে আইন এবং বিধান রচনা করতে পারবে না। এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। এক আল্লাহর ইবাদত করার নাম তাওহীদ ফিল ইবাদাহ। আইন দেওয়ার ক্ষেত্রে, বিধান তৈরি করবার ক্ষেত্রে এক আল্লাহকে বিশ্বাস করার নাম হলো তাওহীদ ফিল হাকিমিয়াহ। কেউ যদি ইবাদতের মধ্যে আল্লাহকে ছাড়া আর কাউকে বিশ্বাস করে সে ঈমানদার না মুশরিক? সে যেরকম মুশরিক, আইন দেওয়ার ক্ষেত্রেও কেউ যদি এক আল্লাহর আইনের জায়গায় অন্য কোন মাখলুকের আইনকে বিশ্বাস করে সেও সমান মুশরিক। কোনো পার্থক্য নাই। এখন যতই আপনি নামাজ পড়েন, যতই হজ করেন, তাহাজ্জুদের সময় আপনি যতই যায় নামাজ খুঁজেন, যায় নামাজ খুঁজলে মানুষ ইমানদার হয় না। আরে হজ করলেও মানুষ ইমানদার হয় না। হজ আবু জাহেল কয়বার করছে জিন্দেগিতে জানেন? কম করে হলো 50 বার হজ করছে। ইমানদার না বেঈমান? সন্দেহ আছে কোন? তাহলে কেন বেঈমান হলো আবু জাহেল? ভাই, ইবাদত করার নাম শুধুমাত্র ঈমান নয়, বরং আল্লাহর একত্ববাদ মানতে হবে সর্বপ্রথম। ঈমানের আসলুল উসুল, ঈমানের প্রথম বুনিয়াদ হলো আল্লাহর একত্ববাদ, তাওহীদ। এই তাওহীদ শুধুমাত্র ইবাদতের তাওহীদ নয়,
ইবাদতের ক্ষেত্রে যেরকম আল্লাহর তাওহীদ মানতে হয় তাহলে ঈমানদার হওয়া যায়। আইন তৈরি করবার ক্ষেত্রেও আল্লাহর তাওহীদ মানতে হয়, বিধান তৈরি করবার ক্ষেত্রেও আল্লাহর তাওহীদ মানতে হয়। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ না মানলে একজন মানুষ যেমন ঈমানদার হতে পারে না, আইন এবং বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহর একত্ববাদকে না মানলে একজন মানুষ কোশ্চেনকারও ঈমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, আমার মূল কথার মূল পয়েন্টটাকে আপনারা ধরতে পারলেন। এটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমাদের সমাজে বরং তো একজন মানুষ মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে 24 ঘন্টার মধ্যে ধরে নেন 23 ঘন্টা 55 মিনিট সে শুধু আল্লাহর ইবাদত করে। ফরজ নামাজ পড়ে সকাল থেকে রাত পর্যন্ত যত নফল আছে কোনোটাই ছাড়ে না। তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পুরা পড়ে, আওয়াবিনের নামাজ 6 রাকাত পুরা পড়ে, সকালবেলা ইশরাকের নামাজ 4 রাকাত পড়ে, চাশতার নামাজ 4 রাকাত পড়ে, জাওয়ালের নামাজ পড়ে, যোহরের আগে পড়ে, সুন্নাত নফল কোনোটাই ছাড়ে না। আলহামদুলিল্লাহ, দুলাইপাড়ের মানুষ ঐক্যবদ্ধ, দুলাইপাড়ের মানুষ ওলামায়ে যথেষ্ট সম্মান করে, ওলামায়ে নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকে। তার কারণে দুলাইপাড়ে ওলামায়ে সাথে জনগণ সংস্কৃত থাকার কারণে এখানে ভাস্কর্য করতে পারে, ঠিক না বলে? আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে কামিল মেহমান আজ উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আজকের প্রধান অতিথির ভাষণ দিলেন শাইখুল হাদিস শাইখুল হাদিস বারবার তারা উচ্চারিত কথা বলছেন আল্লামা মামুনুল হক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حضرات علماء کرام সম্মানিত আইম্মায়ে কেরাম মুসল্লি সাহেবান মুরব্বী সাহেবান প্রাণপ্রিয় ছাত্র বন্ধুগণ ও দিন দরদি ইসলাম প্রিয় তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ ইমাম মুসল্লি কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক এই ধুলাইপাড়ে ইসলামী সম্মেলনে আল্লাহ আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। উলামায়ে কেরাম এবং নেক লোকদের সোহবতে কিছু দিনী আলোচনা শুনবার আলোচনা করবার তৌফিক দান করেছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি, এই জন্য আল্লাহর দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। ধুলাইপাড়ে মূলত এই মাহফিলে আসার এবং এখানে আপনাদের সাথে সম্পৃক্ত হওয়ার বিশেষ আগ্রহ কি কারণে সেটা আপনারা অবশ্যই জানেন। এই নাম ধুলাইপাড় নামটা বাংলাদেশের মানুষের কাছে বিশেষ কারণে সুপরিচিতি লাভ করেছে, সুখ্যাতি লাভ করেছে। এখানে ইসলাম বিরোধী, তাওহীদ এবং একত্ববাদের চেতনা পরিপন্থী একটা শিরকি সংস্কৃতির বিশাল প্রতীক স্থাপিত হওয়ার রাষ্ট্রীয় ষড়যন্ত্র এবং আয়োজন হয়েছিল। আপনাদের বলিষ্ঠ ভূমিকার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়োজনকে নস্যাৎ করে দিয়েছেন। প্রমাণ হয় আল্লাহর বান্দারা যদি আল্লাহর রহমতের উপর হিম্মত করে ভরসা করে তারা যদি মাঠে নামে, তারা যদি তাদের সাহসটুকু আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর গায়েবী মদদ তাদের সঙ্গে শামিল হয় এবং তখন বাতিল পরাস্ত হয়, হকের ঝান্ডা সমুন্নত হয়। বারবার এটা প্রমাণিত হয়েছে, এটা বারবার প্রমাণিত হয়েছে। আল্লাহর বান্দারা যখনই আল্লাহর উপর ভরসা করে আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হয়, তো ক্ষুদ্র শক্তির সামনে বৃহৎ শক্তি, ক্ষুদ্র হকের সামনে বৃহৎ বাতিল শক্তি পরাস্ত হয়ে যায়, খান খান হয়ে যায়, নিস্তানাবুদ হয়ে যায়। মূলত ঐতিহাসিক এই ধুলাইপাড়ের এই তাওহীদি চেতনা বাতিঘর এই অঞ্চলের ইমানদার তেজোদ্দীপ্ত মানুষের সঙ্গে দেখা করার উদ্দেশ্যেই মূলত আজকের আমার এই মাহফিলে আগ্রহ এবং আগমনের বিশেষ কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঞ্চলকে এবং গোটা আমাদের এই জনপদ, আমাদের এই দেশকে, এই মাতৃভূমিকে আল্লাহ পাক সকল শিরক এবং ইসলাম বিরোধী অপতৎপরতা ষড়যন্ত্রের জাল থেকে আল্লাহ হেফাজত করেন। দীর্ঘ রাত পর্যন্ত আপনারা দেশের বরেণ্য আলেমদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। এখন আমি আপনাদের সামনে খুব দীর্ঘ আলোচনা করব না। একটা আবাসিক এলাকা, মানুষজন মাহফিলের আওয়াজ এবং মাহফিলের বয়ান শুনে যার যার বিশ্রামের প্রয়োজন হবে, এই জন্য সংক্ষিপ্ত কিছু আলোকপাত আমি আপনাদের সম্মুখে করব। কোরআনে পাকের সূরা নিসা থেকে 60 নম্বর আয়াতটি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আশ্চর্য নিয়ে, বিস্ময় নিয়ে আল্লাহ একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আশ্চর্যজনক একটা বিষয়। কি আশ্চর্যজনক বিষয়?
আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। দেখো, তোমরা লক্ষ্য করে দেখো যে কিছু মানুষ এমন আছে যারা নিজেরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে। কি দাবি করে? তারা দাবি করে তারা ঈমানদার, তারা দাবি করে তারা মুমিন, অথচ তাদের কাজ হলো কি? ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত। তারা তাগুতের কাছে বিচার চায়, তারা তাগুতের সিদ্ধান্ত মানতে চায়, তারা তাগুতের ফয়সালা চায়। আল্লাহ বলতে চান যে যদি একজন মানুষ ঈমানদারি হবে, আল্লাহর একত্ববাদকে যদি সে বিশ্বাস করবে, তাওহীদে যদি সে বিশ্বাসী হয়, সে কোশ্চিনকালেও তাগুতকে মানতে পারে না। যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করবে, তারা কোশ্চিনকালেও কোনো তাগুতি শক্তিকে মানতে পারে না। অথচ কিছু মানুষ আছে এমন, এটা আল্লাহ পাক বড় আশ্চর্য প্রকাশ করেছেন, যে একদিকে তারা নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেয়, আবার উল্টো দিকে তারা তাগুতকে বিশ্বাস করে, তাগুতকে মানে, তাগুতকে অনুসরণ করে। এটা কেমন কথা? যেমনি ভাবে আলো এবং অন্ধকার এক জায়গায় জমায়েত হতে পারে, যেখানে আলো থাকবে সেখানে অন্ধকার থাকতে পারে। যখন রাত হয় তখন কি দিন থাকতে পারে? রাত এবং দিন যেমন একত্রিত হতে পারে না, আলো এবং অন্ধকার যেমন এক জায়গায় জমা হতে পারে না, এক আল্লাহর উপর বিশ্বাস এবং তাগুতের উপর আস্থা একত্রে হতে পারে না। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, কোরআনে পাকের বিভিন্ন জায়গায় আল্লাহ পাকে কথা বলেছেন, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। আল্লাহ বলেন যে হেদায়েত কোনটা? পরিষ্কার। গুমরাহি কোনটা? পরিষ্কার। কোনটা সঠিক পথ? স্পষ্ট। কোনটা ভুল পথ? এটাও স্পষ্ট, একটা আরেকটা থেকে আলাদা। সুতরাং ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনবে, তাগুতকে অস্বীকার করবে, তারাই কেবলমাত্র মুক্তি পাবে। অর্থাৎ আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর ঈমান কোশ্চিনকালেও একত্রিত হতে পারে না। এটা দুই মেরু। আসমান আর জমিন যেমন একত্রিত হতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আর তাগুতের উপর ঈমান এবং তাগুতকে স্বীকার করা, তাগুতের উপর আস্থা রাখা কোশ্চিনকালেও একত্রিত হতে পারে না। কোরআনে আল্লাহ আরো বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, যারা বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে। করলো এক আল্লাহর ইবাদত করলো, সে ঈমানদার হতে পারবে না কেন? কারণ ঈমান এটা ভেজালকে সহ্য করে না। তুমি আল্লাহকে রাজি করবা, দুর্গাকেও বেজার করবা না। ঈমানের পথে এই আল্লাহর সঙ্গে দুর্গার সংমিশ্রণ করবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ না। মুহতারাম হাজিরিন, মানুষ এটা বুঝে, সমাজ এটা জানে যে ইবাদত একমাত্র আল্লাহর করতে হবে। এই জন্য এক আল্লাহর ইবাদত ছাড়া কোন গায়রুল্লাহর যদি কেউ ইবাদত করতে চায়, তাহলে সাধারণ পাবলিক মুসলমান নাই সেটা মেনে নেয় না। কেউ যদি একটা কবরে গিয়ে সেজদা করে, হুজুরদের লাগে না পাবলিক পিঠে সেজদা করে দেয়। পাবলিকই তো বুঝে রে বেটা, তুই কবরে সেজদা করস কেন? মায়ের একটা তো মাটিতে পড়ে না কবরকে সেজদা করতে গেলে। এই তাওহীদের বাংলাদেশে এখন কোথাও সহজে কেউ কবরকে সেজদা করে খালি পিঠ নিয়ে বাড়িতে চলে যাবে সহজ না। মায়ের একটা মাটিতে পড়বে না। হ্যাঁ, ওলি আল্লাহর কবর আছে, জিয়ারত করো, দোয়া করো, পূজা করা যাবে না, সেজদা করা যাবে না। সেজদা পাবেন একমাত্র কে? তাহলে ইবাদতের ক্ষেত্রে এক আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করবে, কাউ
কাউকে পূজা করলে, কাউকে সিজদা করলে, কাউকে শরীক করলে কোনো মানুষ মেনে নেয় না। অথচ সেই মানুষগুলোই যারা ইবাদতের মধ্যে আল্লাহর সামান্যতম অংশীদারিত্বকে কেউ কোনো ঈমানদার বরদাস্ত করে না, অথচ এই ধরনের লক্ষ লক্ষ নয় কোটি কোটি ঈমানদার আইন তৈরি করবার ক্ষেত্রে, বিধান তৈরি করবার ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে উপেক্ষা করে যারা বিধান তৈরি করতেছে তাদেরকে শুধুমাত্র তাগুত নয়, বরং তাদেরকে সাচ্চা পাক্কা ঈমানদার মনে করতেছে। এটা বড় আশ্চর্যের বিষয়। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আশ্চর্য নিয়ে কোরআনে এই আয়াতটা নাযিল করছেন। ইয়াজুমুনা আন্নাহুম আমানু, ইয়াজুমুনা আন্নাহুম আমানু, আমার আল্লাহ বলেন তারা দাবি করে তারা ঈমানদার, অথচ ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, অথচ তারা তাগুতের আইন মানে। আমার আল্লাহ বলতেছেন তুমি ঈমানদার বলে দাবি করবা, তাগুতের আইন মানবা, এটা কোশ্চিন কালো রাত আর দিবস যেমন একত্রিত হতে পারে না, আলো আর অন্ধকার যেমন এক জায়গায় জমা হতে পারে না, আল্লাহর উপর একত্ববাদের বিশ্বাস আবার তাগুতকে মেনে নেওয়া, এই দুটো কোশ্চিন কালো একত্রিত হতে পারে না। কেউ প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে কি মানুষ কোন আইন করতে পারবে না? মানুষ কোন আইন বিধান এগুলো বানাইতে পারবে না? প্রশ্নের জবাব হ্যাঁ পারবে। মানুষও কিছু আইন বিধান তৈরি করতে পারবে, তবে মানুষের আইন এবং বিধান একটা শর্তের সাথে পারবে। সেই শর্ত হলো মানুষের বানানো কোন আইন, কোন বিধান আল্লাহর কোন আইনের সঙ্গে কন্ট্রাডিক্টেড হতে পারবে না। মানুষ আইন বানাতে পারবে, আল্লাহর বিরুদ্ধে আইন করতে পারবে না। মানুষের আইন আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবে না। মানুষের আইন আল্লাহর আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না। মানুষের বিধান আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করতে পারবে না। আনচ্যালেঞ্জেবল, সুপ্রিম পাওয়ার, সর্বোচ্চ ক্ষমতা, প্রশ্নহীন ক্ষমতা আইন তৈরি করবার ক্ষেত্রে একমাত্র কার? এটাকেই যদি আমি রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় বলি, বাংলায় বলে আইন করার সার্বভৌম ক্ষমতা, ইংলিশে বলে পাওয়ার অফ সভরেইনটি। এটা একমাত্র কার? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনের পরিপন্থী কোন আইন যদি কোন মাখলুক করে, তাহলে সে নিজেকে আল্লাহর জায়গায় স্থাপন করলো, সে নিজেকে আল্লাহর প্রতিদ্বন্দ্বী বলে আখ্যায়িত করলো। আল্লাহ একটা আইন দিলেন, তোমরা কিছু মানুষ মিলে আল্লাহর আইনকে সরায় দিয়ে আরেকটা আইন বানাইলা, তার মানে হলো তোমরা আল্লাহর পাকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হলা। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়, যে আল্লাহর আইনের জায়গায় নিজস্ব আইন তৈরি করে, সেই ব্যক্তিটাকেই বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন কেউ করতে পারবে না, কোন মাখলুকের এই ক্ষমতা নাই। আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইন করবে তাকেই বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন রাজা বাদশা আইন করে, সেই রাজা বাদশাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন রাষ্ট্রপতি আইন জারি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন প্রধানমন্ত্রী আইন করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন মন্ত্রী পরিষদ যদি কোন আইনের অনুমোদন দেয়, সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যদি কোন বিচারপতি, কোন বিচারালয়, কোন আদালত যদি কোন আইন করে, সেই আদালত, সেই বিচারপতি, সেই বিচারালয়কে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে কোন আইন পরিষদ, কোন সংসদ যদি কোন আইন রচনা করে, কোন আইন তৈরি করে, সেই সংসদ আগা মাথা পুরোটাই তাগুত। বলেন কি আশ্চর্যজনক একটা বিষয়। আরে দুর্গা একটাই তো মূর্তি, কয়টা মূর্তি? আপনারা 10টা বানাইছে, কিন্তু মূর্তি কয়টা? তাহলে একটা দুর্গার যদি একজন মানুষ পূজা করে, তাহলে সেই দুর্গাকে, সেই লোকটাকে, দুর্গার পূজক, যে দুর্গার পূজারীকে আপনারা কেউ ইমানদার বলে মেনে নিবেন? অথচ দুর্গা তো একটা। তো এক দুর্গা আল্লাহর ইবাদতের জায়গায় তাকে বসানো হলে কেউ মেনে নিবেন না। অথচ ইবাদত যেমন একমাত্র আল্লাহর প্রাপ্য, আইন তৈরি করবার ধারণা অস্পষ্ট থাকার কারণে এবং এই বিষয়গুলো আমাদের আলোচনায় না আসবার কারণে
আমরা শুধুমাত্র ইবাদত নিয়ে আলোচনা করি। নামাজ কিভাবে শুদ্ধ করতে হবে সেই আলোচনা আছে আমাদের মাঝে। নামাজ কিভাবে সুন্নত তরিকা অনুযায়ী করা যায় সেই আলোচনা আছে আমাদের মাঝে। পর্দা পুশিদা নিয়ে আলোচনা আছে আমাদের মাঝে। বাপ মার খেদমতের বিষয় নিয়ে আলোচনা আছে আমাদের মধ্যে। ইসলামের শিক্ষার প্রয়োজন আলোচনা আছে আমাদের মধ্যে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় ঈমান নিয়ে কিছু আলোচনা আছে, সেটা হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, তাওয়াক্কুলের আলোচনা আছে। কিন্তু আল্লাহর আইন ছাড়া কোন গায়রুল্লাহর আইনকে আল্লাহর আইনের জায়গায় মানা যাবে না, মানলে ঈমানদার থাকা যাবে না, এই আলোচনাটা নাই। আর এই আলোচনা না থাকার কারণে কোটি কোটি ঈমানদার নামধারী মুসলমান সব তাগুতের গোলাম হয়ে বেঈমান হয়ে নামাজ পড়তেছে। আল্লাহ পাক জাতিকে হেফাজত করেন। এ জাতিকে উদ্ধার করতে হবে, এ জাতিকে মুক্ত করতে হবে। আলামত শুরু হয়েছে, আলামত শুরু হয়েছে। আমরা কথা বলা শুরু করি, উলামায়ে কেরাম জাতিকে তাগুতের পরিচয় তুলে ধরেন জাতির সামনে। এ জাতি বোঝাতে পারলে তারা যেভাবে মূর্তি ছেড়েছে সমস্ত তাগুতকে ত্যাগ করে এক আল্লাহ দ্বীনের ঝান্ডা ধরতে প্রস্তুত রয়েছে। মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনকে চ্যালেঞ্জ করার অধিকার যে কোনো মানুষের নাই, এই কথাটা একসময় মুসলমানদেরকে বলতে হতো না। একটা যুগে এই কথা মুসলমানদেরকে বলতে হতো না। প্রত্যেকটা মুসলমান যেরকম জানে এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যায় না, প্রত্যেকটা মুসলমান এটাও জানতো এক আল্লাহর জায়গায় কোনো মানুষ আইন করতে পারে না। এটা মুসলমান জানতো। মুসলমান জানতো যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলে মানুষ কিভাবে ঈমানদার থাকে, এটাও জানতো এক আল্লাহর জায়গায় কোন মানুষ যদি আইন তৈরি করে, বিধান তৈরি করে, সে ব্যক্তি আবার কিভাবে ঈমানদার থাকতে পারে। এজন্য আল্লাহর আইনকে পরিবর্তন করে মানুষের বানানো আইন মানুষের উপর চালানো, এটা অন্যান্য জাতিদের মধ্যে ছিল, এটা মুশরিকদের মধ্যে ছিল, এটা মূর্তি পূজারীদের মধ্যে ছিল, এটা অগ্নি পূজারীদের মধ্যে ছিল, এটা ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে ছিল। মুসলিম জাতির মধ্যে এই অভিশপ্ত ধারা ছিল না। মুসলমানদের খেলাফতে রাশেদের যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে ছিল না। প্রায় ৬০০ বছর পর্যন্ত মুসলিম জাতির মধ্যে এই অভিশপ্ত ধারা ছিল না। সর্বপ্রথম মুসলমানদের মধ্যে এই অভিশাপ আসলো তাতারিদের মাধ্যমে। মঙ্গোলিয়ান জাতি তারা যখন মুসলিম বিশ্বের উপর আগ্রাসন পরিচালনা করলো, বাগদাদকে তারা ধ্বংস করলো, মুসলমানদের বিস্তীর্ণ অঞ্চল তারা দখল করে নিল। এই দখল করে নিয়ে মঙ্গোলি তাতারিরা তারা মুসলমানদের এই জনপদগুলোর থেকে আমার আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে তাতারিরা তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন, আল্লাহর আইনের গ্রন্থ যেরকম আল কোরআন, আমার আল্লাহর সমস্ত আইন যেরকম ইসলামী শরিয়ার মধ্যে বর্ণিত, চেঙ্গিস খানের বানানো আইনগুলো একটা বইয়ের মধ্যে বর্ণিত ছিল, যে বইটাকে ইতিহাসের মধ্যে ইয়াসেক বলা হয়। ইয়াসেক নামক চেঙ্গিসের বানানো আইন সর্বপ্রথম মুসলিম জাতির উপর এই তাতারিরা চাপিয়ে দিয়েছিল। মুহতারাম হাজিরিন, মুসলমানরা লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয়েছে। মুসলমানদের এত আফসোস ছিল না, মুসলমানদের দেশের পর দেশ হাতছাড়া হয়ে গিয়েছে, এত আফসোসের বিষয় ছিল না। মুসলমানদের ইতিহাস ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে, মুসলমানদের এত বড় ক্ষতির কারণ ছিল না। কিন্তু যেই মুহূর্তে মুসলিম জনপদ থেকে আমার আল্লাহর বিধানকে উৎখাত করে দিয়ে মানব রচিত একজন চেঙ্গিসের আইনকে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হলো, এটা ছিল মুসলমানদের জন্য তার চেয়ে অনেক বড় অভিশাপের বিষয়। এই অভিশাপ আলহামদুলিল্লাহ উম্মতে মুসলিমা এক মুহূর্তের জন্য মেনে নেয় নাই, লড়াই করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শাহাদাতের রক্তের সিঁড়িতে এক সময়
তারা ফিরিয়ে এনেছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি 6 বার কারাবরণ করেছেন। এরপরে তাতারিরা পরাস্ত হয়। পরাস্ত হয়ে কিছু তাতারি ইসলাম গ্রহণ করে তারা মুসলমানদের দলে অন্তর্ভুক্ত হয়ে যায়, আর কিছু তাতারি পালিয়ে যায়। এভাবে অভিশপ্ত ধারা মুসলিম জাতির মাঝ থেকে আবার বিদায় নেয়। আবার শত শত বছর পর্যন্ত গোটা উম্মতে মুসলিমা, এই অর্ধেকটা পৃথিবী, মুসলিম বিশ্ব আল্লাহর আইনের দ্বারাই শাসিত হতো। গোটা সালতানাতে ওসমানিয়া, খেলাফতে ওসমানিয়ার যুগ এবং আমাদের পাক ভারত উপমহাদেশের মোগল সাম্রাজ্য থেকে নিয়ে শুরু করে শেষ যুগ পর্যন্ত দেখা যায় গোটা মুসলিম বিশ্বের মধ্যে আইন চলত কার? চিৎকার করে বলেন, আইন চলত কার? 1800 শতকে, 18 শতাব্দীতে যখন পশ্চিমা বিশ্ব, ইউরোপ তারা আগ্রাসন চালায় মুসলিম বিশ্বের উপর, ব্রিটিশ দখল করে আমাদের পাক ভারত উপমহাদেশ, ফ্রান্স, ইতালি দখল করে নেয় মুসলমানদের বিশাল আফ্রিকার অঞ্চল, মধ্য এশিয়ার অঞ্চলগুলো। এইভাবে ব্রিটিশ, ফ্রান্স, ইতালিয়া এবং ইউরোপিয়ান সাম্রাজ্যগুলো মুসলিমদের দেশগুলো দখল করে নিয়ে তখন তারা মুসলমানদের উপর সবচেয়ে বড় যে অবিচার, সবচেয়ে বড় যে জুলুম, সবচেয়ে বড় যে অভিশাপ মুসলমানদের কাঁধের উপর চাপিয়ে দিয়েছিল, সেটা এটা নয় যে তারা মুসলমানদের জমিন দখল করে নিয়েছে, সেটা এটা নয় যে তারা মুসলমানদের সম্পদ দখল করেছে, বরং সেটা ছিল যে তারা মুসলমানদের জমিন থেকে, মুসলিম জাতির উপর থেকে আল্লাহর আইনকে ছুঁড়ে ফেলে দিয়ে ব্রিটিশ প্রবর্তিত আইন চাপিয়ে দেয়। যখন এই অভিশাপ মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হয়, ওলামায়ে উম্মত নীরব বসেছিলেন। কি ধারণা আপনার? চুপ করে বসেছিলেন। 1757 সাল থেকে শুরু হয় ভারত উপমহাদেশে এই ব্রিটিশের রচিত আইনের শাসন। ব্রিটিশ তার বানানো আইনের দ্বারা মুসলিম জাতিকে শাসন করতে শুরু করে। আল্লাহর আইনের পরিবর্তে ব্রিটিশের আইন যখন এদেশের মধ্যে চালু করা শুরু হয়, 1803 সালে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ঐতিহাসিক একটা ফতোয়া জারি করেছিলেন। তার সেই ফতোয়া ছিল, এই ভারতবর্ষে মুসলমানদের সংখ্যা যতই থাকুক না কেন, মুসলমানরা তাদের ধর্মকর্ম যত নিরাপদ আর নির্বিঘ্নেই পালন করুক না কেন, মুসলমানরা নামাজ এবং হজ যত সুন্দরভাবে করুক না কেন, ব্রিটিশরা প্রতি বছর এদেশ থেকে মুসলমানদেরকে নির্বিঘ্নে বাইতুল্লাহ শরীফ গিয়ে হজ করার জন্য জাহাজের ব্যবস্থা করে দিয়েছিল। সব ঠিক ছিল, কিন্তু শুধু একটা জিনিস ছিল না, সেটা হলো জমিন ছিল আল্লাহর, মাহমুদ ছিল আল্লাহর, আইন ছিল ব্রিটিশের। শাহ আব্দুল আজিজ বললেন, যেই জনপদে মুসলমানের সংখ্যা যতই থাকুক, মুসলমান মাইনরিটি থাকুক, মুসলমান মেজরিটি থাকুক, আইন যখন ইসলামের না হয়ে মানব রচিত কোনো আইন হবে, তখন সেই জনপদ আর দারুল ইসলাম থাকে না, সেই জনপদ আর ইসলামের দেশ থাকে না। সেই জনপদকে তখন বলা হয় দারুল হরব। দারুল হরব মানে শত্রু কবলিত দেশ। ওই শত্রু কবলিত দেশ থেকে মানব রচিত সমস্ত কুফরি আইনকে উৎখাত করে আবার আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য জিহাদ করা, লড়াই করা, সংগ্রাম করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। শতকে 19 শতকের গোড়ার দিকে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন। 19 শতক গেল, 20 শতক গেল, 21 শতাব্দীর শিকি শতাব্দী অতিক্রান্ত হয়ে গেল। 200 বছর আমাদের কাঁধের উপর দিয়ে অতিক্রান্ত হয়ে গেছে। এই 200 বছরের মধ্যে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির এই ফতোয়াকে, এই ফতোয়ার সঙ্গে দ্বিমত করা হয়েছে, এই ফতোয়াকে বাতিল বলে গণ্য করা হয়েছে বলে আজ পর্যন্ত কোন আলেম, কোন ইসলামবেত্তা, কোন ধর্মবেত্তার বুকের সাহস হয় নাই শাহ আব্দুল আজিজের এই ফতোয়াকে অস্বীকার করবে। আজও সেই ফতোয়া বলবৎ, আজও সেই ফতোয়া বলবৎ। ব্রিটিশ প্রবর্তিত আইন আজও মুসলমানদের কাঁধের উপর চেপে বসে আছে। এখনো মুসলমানরা মানচিত্রের দিক থেকে স্বাধীন হতে পারে, পতাকার দিক থেকে স্বাধীন হতে পারে, কিন্তু মুসলিম জাতি আল্লাহর আইন থেকে বঞ্চিত হওয়ার কারণে এখনো তারা দারুল হরবের মধ্যে বসবাস করছে।
মুহতারাম হাজিরিন, এটা বড় দুঃখ আর পরিতাপের ইতিহাস, হৃদয়ে রক্তক্ষরণের ইতিহাস, হৃদয় জুড়ে আমাদের রক্তাক্ত ইতিহাস। সেই ইতিহাস লম্বা কোনো কথা নয়, দুই চারটা কথা বলে আমি আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাই। মুসলমানরা চিন্তা করেছিল শাহ আব্দুল আজিজ যখন এই ফতোয়া দিলেন, আবার ব্রিটিশের আইন প্রত্যাখ্যান করে মানুষের বানানো আইনকে উৎখাত করে আল্লাহর বিধান জাতির মধ্যে ফিরিয়ে আনার জন্য লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। ওলামায়ে কেরাম সংগ্রাম শুরু করলেন। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে জীবন দিলেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি। 1857 সালে শামলীর রণাঙ্গনে জীবন দিলেন হাফেজ জামান শহীদ রহমতুল্লাহ আলাইহি। বিজয় না আসায় 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলো। 80 বছর পর্যন্ত সংগ্রাম চললো কিভাবে ব্রিটিশ প্রবর্তিত এই আইনকে উৎখাত করে আল্লাহর জমিনে আবার আল্লাহর আইন কিভাবে ফিরিয়ে আনা যায়। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠার 80 বছরের মাথায় 1947 সালে ব্রিটিশরা এদেশ ছেড়ে যেতে বাধ্য হলো। যখন ব্রিটিশরা দেশটা ছেড়ে চলে যায়, তখন এই গোটা ভারতবর্ষে বড় বড় দুই জাতির বসবাস ছিল। অনেক জাতি ছিল, কিন্তু মৌলিকভাবে দুই জাতি, হিন্দু জাতি, মুসলিম জাতি। তখন হিন্দু আর মুসলিমদের কাছে প্রশ্ন ছিল, এখন এই দেশটা কিভাবে চলবে? এতদিন তো ব্রিটিশের আইন অনুযায়ী চলতো, এখন কাদের আইন, কাদের শাসন চলবে? হিন্দুরা তারা বলল, কারণ হিন্দুদের তার এই সমস্ত বিষয় নিয়ে এত কিছু মাথা কামানোর বিষয় নাই, তারা একটা চললেই হয়। কারণ এই সমস্ত লম্বা কথা আছে, আরেক আলোচনা আমার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যাই বলেন, তাদের কারো কার আইন চললো, কার আইন চললো না, এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কারণ তাদের মধ্যে আইনের কোনো ঠিক ঠিকানাই নাই। এই পৃথিবীতে একমাত্র জাতি মুসলিম জাতি, যাদের কাছে এই বিষয়টা কংক্রিট, যাদের কাছে এই বিষয়টা ঈমানের বিষয়, যাদের কাছে এই বিষয়টা তাওহীদের বিষয়, যাদের কাছে এই বিষয়টা ঈমানের একত্ববাদের বিষয়, সেটা হলো মাখলুক যেমন আল্লাহ, জমিন যেমন আল্লাহ, আসমান যেমন আল্লাহ, মহাবিশ্ব যেমন আল্লাহ, আইন চলবে একমাত্র কার? হাজিরিন, মুসলমানরা তখন সিদ্ধান্ত নিল, হিন্দুরা সিদ্ধান্ত নিল যে আমরা গোটা ভারতকে একসঙ্গে রাখতে চাই। কারণ সংখ্যায় হিন্দুরা বেশি, মেজরিটি, আর মুসলমানরা সংখ্যায় হিন্দুদের চেয়ে কম। হিন্দুরা চিন্তা করলো, যদি একসঙ্গে থাকা যায়, সংখ্যায় আমরা বেশি, ভোট হলে তো পাস করব, আমরা ক্ষমতা থাকবে আমাদের হাতে। এই জন্য হিন্দুরা চাইলো গোটা ভারত একসঙ্গে থাকুক। মুসলমানদের মধ্যে দ্বিধা বিভক্তি হলো, কিন্তু অধিকাংশ মুসলমান সিদ্ধান্ত নিল যে না, না, আমাদের এত বড় বিদেশের দরকার নাই, আমাদের এত উন্নত রাষ্ট্রের প্রয়োজন নাই, আমাদের বিশাল সাম্রাজ্যের প্রয়োজন নাই, আমাদের শক্তিশালী রাষ্ট্রের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন এমন একটা মানচিত্র, আমাদের প্রয়োজন এমন একটা ভূখণ্ড, যেই ভূখণ্ডে মানুষ না খেয়ে থাকতে পারে, যেই ভূখণ্ডের মানুষ অনাহারে অর্ধাহারে পেটে পাথর বাঁধতে পারে, যেই ভূখণ্ডের মানুষ 3 বেলার পরিবর্তে 1 বেলা খেয়ে থাকতে পারে, সেই ভূখণ্ডে আর কিছু থাকুক বা না থাকুক, সেই ভূখণ্ডে আইন চলবে একমাত্র কার? এই ছিল মুসলমানদের চেতনা, এই ছিল মুসলমানদের ঈমান, যে আল্লাহর কোরআনের রাজ গড়তে হবে, কোরআন হবে সংবিধান, আইন হবে কার? এই জন্য মুসলমানরা তখন বলল যে না, আমরা একটা ছোট্ট রাষ্ট্র, আমাদের রাষ্ট্র ছোট হোক, এত বড় দেশের দরকার নাই, আমাদের আমাদের দুনিয়ার এত কিছুর প্রয়োজন নাই, আমাদের আদম্য স্বপ্ন, আমাদের ঈমান, আমাদের বুকের আরাধনা, আমরা চাই আল্লাহর আইনের দ্বারা আমরা শাসিত হব। কারণ যেই ভূখণ্ড আমার আল্লাহর আইনের দ্বারা শাসিত হয়, সেটা আসমানের নিচে জমিনের উপরে এক টুকরো জান্নাত। এই জন্য মুসলমানরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তাদের একটাই চাহিদা, একটাই তামান্না, একটাই আকাঙ্ক্ষা, আমরা একটা ভূখণ্ড চাই, একটা রাষ্ট্র চাই, একটা মানচিত্র চাই।
যেখানে আইন চলবে আল্লাহর, যেখানে শাসন চলবে কোরআনের, সংবিধান হবে আল কোরআন। আলহামদুলিল্লাহ 1947 সালে মুসলমানদের সেই প্রাণের দাবি পূরণ হয়ে গেল এবং হিন্দুদের জন্য ভারত আর ইন্ডিয়া থাকলো, আর এই গোটা ভারতবর্ষের মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড হলো, আলাদা একটা রাষ্ট্র হলো, যেই রাষ্ট্র গঠিত হলো এই কথার উপর, এই অঙ্গীকারের উপর, এই কমিটমেন্টের উপর, এই ওয়াদার উপর যে এই মুসলমানদের দেশে কোন মানব রচিত আইন চলবে না, এখানে আইন হবে একমাত্র আল্লাহর, আল্লাহর ইসলামী শরিয়ার বিধান চলবে, কোরআন হবে সংবিধান, শাসন হবে ইসলামের। সেই রাষ্ট্রটাকে নাম দেওয়া হলো পাকিস্তান। এই পাকিস্তান, আসলে পাকিস্তান মূল কথা আমার নয় এখানে, আরে পাকিস্তানের প্রতি আমাদের আলগা কোনো প্রীতি নাই। আমরা ভারতকে যেরকম তালাক দিতে 2 মিনিট ভাবি না, পাকিস্তানকে তালাক দিতে আমাদের 3 মিনিট ভাবার প্রয়োজন হয় না। মুহতারাম হাজিরিন, আমাদের চাহিদা ছিল আল কোরআন, আমাদের চাহিদা ছিল আল্লাহর আইন, আমাদের স্বপ্ন ছিল এমন একটা ভূখণ্ড, এমন একটা দেশ যে দেশে শাসন চলবে আল কোরআনের, যে দেশের সংবিধান হবে আল্লাহর আইন। মুহতারাম হাজিরিন, এই দেশ, এই দেশের জন্য, এমন একটা মুসলিম ভূখণ্ডের জন্য, এমন একটা ইসলামী রাষ্ট্র গড়ার জন্য এই ভারত উপমহাদেশের মুসলমানদেরকে অনেক রক্ত দিতে হয়েছে, অনেক জীবন দিতে হয়েছে। যারা শতবর্ষে পুরাতন মানুষ যারা, তাদের হয়তো কিছুটা মনে থাকবে, কারণ এটা 1947 সালের ইতিহাস। এটা আজ থেকে প্রায় 76-77 বছর আগের ইতিহাস। সেই 76 বছর আগে যাদের বয়স অন্তত 10-12 বছর ছিল, অর্থাৎ এখন যাদের বয়স 90 বছরের কোটায়, তারা কিছুটা বলতে পারবে। আর আমরা ইতিহাসের পাতায় পড়ি, আমরা বয়ে বয়ে পড়ি, আমরা ইতিহাসে পড়ি, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান বাপদাদার ভিটে মাটি ছেড়ে দিয়েছে, বাড়িঘর ছেড়ে দিয়েছে, সহায় সম্পদ ছেড়ে দিয়েছে। অনেক মানুষ নিজের কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত ত্যাগ করে দিয়েছে, শুধুমাত্র কেন যে আমার এই সম্পদের দরকার নাই, এই বাড়ির দরকার নাই, এই ভূখণ্ডের দরকার নাই, বাপদাদার গ্রামের দরকার নাই, পূর্বপুরুষদের শহরের দরকার নাই। আমি চাই এক খণ্ডে এমন ভূমি, সেই ভূমিতে আমি পরদেশী হয়ে থাকবো, মুহাজির হয়ে থাকবো, ভিক্ষুক আর গরিব হয়ে থাকবো, কিন্তু সেই ভূখণ্ডে আইন চলবে আল্লাহ। এই এরকম একটা আল্লাহর আইনের দ্বারা শাসিত একটা দেশ গড়ার জন্য সারা ভারতবর্ষের মুসলমানরা অনেক রক্ত দিয়েছে, অনেক জীবন দিয়েছে, অনেক আত্মত্যাগ করেছে, অনেক কোরবানি স্বীকার করেছে। আর আপনারা শুনলে আশ্চর্যান্বিত হবেন এবং গৌরব বোধ করবেন, এইরকম একটা ভূখণ্ড গড়বার জন্য অনেক মুসলমান রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। সেই পাঞ্জাবের মুসলমানরা রক্ত দিয়েছে, বেলুচিস্তানের মুসলমানরা ত্যাগ স্বীকার করেছে, খাইবার পাখতুনখোয়ার মুসলমানরা রক্ত দিয়েছে, সীমান্ত প্রদেশের মুসলমানরা রক্ত দিয়েছে। লাহোর থেকে নিয়ে শুরু করে সেই লাহোর থেকে করাচি পর্যন্ত অনেক মানুষ ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে। তবে গোটা ভারতবর্ষের সমস্ত মুসলমানদের ত্যাগ, কোরবানি, তাদের তিতিক্ষা, তাদের রক্ত যদি এক পাল্লায় রাখা হয়, আর শুধুমাত্র আমাদের এই বাংলাদেশের মুসলমানদের ত্যাগ আর কোরবানি যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম খেয়ে বলি, বাংলাদেশের মুসলমানদের ত্যাগ আর কোরবানির পাল্লা ভারী হয়ে যাবে। কারা ছিল সেই মুসলমান বাংলাদেশে? আমার বাপদাদা, আপনার বাপদাদা, আমাদের পূর্বপুরুষরা, আমাদের পূর্বপুরুষরা। তারা যেই ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে, বাড়ির পাশের কলকাতাকে লাথি মারছে, নিজের বাড়ির চতুর্পাশের ভারতকে তালাক দিয়েছে, দিল্লিকে লাথি মেরে 2000 মাইল দূরের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে হাতে হাত মিলাইছিল। পশ্চিম পাকিস্তানিদের প্রতি আলাদা কোনো প্রীত ছিল না, খান পাঠানদের সঙ্গে আমাদের কোনো কারণেই আলাদা কোনো মহব্বত ছিল না। শুধু একটা জিনিসেরই চাহিদা ছিল, সংবিধান হবে আল কোরআন, আইন চলবে কার? 1947 সালে আমার আল্লাহ সেই রাষ্ট্র দিলেন। সেই রাষ্ট্র দেওয়ার পর শুরু হলো গাদ্দারি, শুরু হলো বিশ্বাসঘাতকতা। পশ্চিম পাকিস্তানের শৈল শাসকরা একটার পর একটা শাসক আসে, আর ওলামায়ে কেরাম বলে যে কথা তো ছিল যে আইন হবে কার? শাসন হবে আল কোরআনের। আপনারা কোরআনের শাসন দেন,
শাসকরা কয় যে হুজুর রাষ্ট্রটা তো এখনো শিশু রাষ্ট্র, ইসলামের আইন শাসন একটু শক্ত কঠিন, এই শিশুকে কঠিন খাবার খাওয়াইলে চলবে না, তো শিশুটা একটু বড় হোক তারপরে আমরা কোরআনের শাসন দিব। আচ্ছা ঠিক আছে, কয়দিন আপনারা তাহলে পশ্চিমা ইউরোপিয়ানদের আইন দিয়ে কয়দিন চালান, আপনার শিশুটা একটু বড় হোক তারপরে আমাদেরকে ইসলামী শাসন দিবেন না? ঠিক আছে দেন। 5 বছর পরে হুজুরের জিজ্ঞেস করলো আপনার শিশু বড় হয়েছে? কয় না এখনো বড় হয় নাই। 10 বছর পরে জিজ্ঞাসা আপনার শিশু বড় হয়েছে? কয় না এখনো বড় হয় নাই, এখনো ইসলামী শাসন দেওয়া যাবে না। 15 বছর পরে আবার জিজ্ঞেস করলো শিশু বড় হয়েছে? কয় না এই শিশু এখনো বড় হয় নাই, এখনো এখানে ইসলামী শাসন দেওয়া যাবে না। 20 বছর পর জিজ্ঞাসা করলো আপনার বুইরা খাটা সেই পোলা বড় হয়েছে? ভাই দুঃখে দুঃখে বলি, দুঃখে আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই দুঃখের কথাটা, এই আফসোস আর হৃদয় রক্তক্ষরণের কথাটা কৌতুক করে বলতেন। 24 বছরেও এই শিশু এটার সাবালক হলো না। আপনি বসেন করে এদিকে সেদিকে ইশারা করবেন না, একটু 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 ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, একটু একটু কিছু তো কথা বোঝা যাচ্ছে নাকি? আপনি মাইক ঠিক করতেছে, আপনার ধৈর্য ধরেন, এক কথা লাইন হারায় গেলে আর কথা ফিরে আসবে না। শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে 24 বছরেও যেই শিশু সাবালক হয় না, যেই শিশু 24 বছরে বালেগ হয় না, এটা 90 বছরে বালেগ হবে না। বেটা 24 বছরে একটা পোলা তাগড়া যুবক হয়, 24 বছরের যুবক তো বিপ্লব করে, 24 বছরের যুবক তো ইনকিলাব হবে, 24 বছরের যুবক তো সমস্ত বাতিলের বিরুদ্ধে লড়াই করে। আর তোর পাকিস্তানি 24 বছরের বুইরা খাটাস এই রাষ্ট্র তুই কস এখনো শিশু, এটা এখনো বড় হয় নাই। তোর এই পাকিস্তান নামক এই 24 বছরের এই শিশু 24 বছরেও যখন এই বুইরা খাটাস বালেগ হয় নাই, এটা 90 বছরে আর বালেগ হবে না। এই পোলার দরকার নাই আমাদের, এই পোলার দরকার নাই। ভেঙে ফেলো পাকিস্তান, টুকরো করে দাও পাকিস্তান, খান খান হয়ে যাক গাদ্দারির পাকিস্তান। আল কোরআনের রাত কায়েম করবার স্বপ্ন দেখিয়ে মুসলমানদের অজস্র রক্ত আর জীবনের উপর দাঁড়িয়ে যারা কোরআনের শাসন কায়েম করার কথা বলে পাকিস্তান এনেছিল, 24 বছর পর্যন্ত গাদ্দারি করবার কারণে জাতি তাদের থেকে মুখ ফিরিয়ে নিল। আল্লাহর অভিশাপে ভেঙে টুকরো হয়ে গেল সেই অভিশপ্ত দেশ। পাকিস্তান ভাঙলো। এই পাকিস্তান শুরু যখন হয় 47 সালে, শেখ মুজিবুর রহমান সাহেব তখন মুসলিম লীগার, তখন তিনি মুসলিম লীগ করেন আর এই ঘুরে ঘুরে এই ক্যানভাস করেন যে ক্যানভাস এখন আমি করতেছি। ইতিহাস পড়েন, বেশি না শেখ মুজিবুর রহমান সাহেবের অসমাপ্ত আত্মজীবনী পড়েন, ইতিহাস পাবেন যে কিভাবে তারা মুসলিম লীগের জন্য কাজ করেছেন, কিভাবে তারা পাকিস্তানের জন্য কাজ করেছেন। কারণ তখন তাদের ভিতরে কিছু ঈমান আমল ছিল, ঈমান ছিল কিছু, এজন্য তারাও চেয়েছিলেন মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হবে, সে রাষ্ট্রের শাসন হবে আল কোরআনের শাসন, সে রাষ্ট্রের সংবিধান হবে ইসলামের সংবিধান, সে রাষ্ট্রে চলবে একমাত্র আল্লাহর আইন। 1970 সালে যখন পাকিস্তানিরা আস্তে 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 খালি ঘুরায় ঘুরায় আর কয় শিশু শিশু শিশু, 24 বছরের বুইরা খাটাস যখন আর বড় হলো না, তখন এই 1970 নির্বাচনের সময় শেখ মুজিবুর রহমান সাহেব ঘোষণা দিলেন যে আপনারা আমার নৌকা মার্কায় সিল মারেন। তা সিল মারলে কি করবেন? তিনি ওয়াদা করলেন আমি কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করব না। শেখ মুজিবুর রহমান সাহেবের জীবনের সবচেয়ে বড় নেকির কাজ, সবচেয়ে বড় ভালো কাজ, 1970 সালে নির্বাচনের আগে তিনি ইশতেহার দিয়েছিলেন, আর সেই ইশতেহারে গোটা জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন তিনি করবেন না। আপনাদের কি মনে হয় বানায় কথা বলতেছি? বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পড়েন, দলিলে লেখা আছে আওয়ামী লীগের অফিস সেনা পুড়াইছে, ইতিহাসটার পুড়াই দিতে পারে না। ওই ধানমন্ডির 32 নম্বর পুড়াইছে, সুধা সদনে গিয়ে তালাশ করো, তোমাদের কাছে যে ইতিহাস আছে
1970-এর আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার ছিল, সেই ইশতেহারে জাতির সঙ্গে ওয়াদা করা হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তারা করবে না। যদি এটা মিথ্যা হয়ে থাকে আমার কথা, যদি আমি কোনো অসত্য কথা বলে থাকি, কেউ প্রমাণ করতে পারে, হাজার হাজার মানুষের সামনে কথা দিচ্ছি, আর কোনদিন মাইকের সামনে মামুনুল হক কথা বলবেন। চ্যালেঞ্জ নিয়ে আসেন, আমাদের এই চ্যালেঞ্জ মোকাবেলা করেন। 70-এ আপনারা জাতির সঙ্গে এই কমিটমেন্ট করেছিলেন কিনা, এই ওয়াদা করেছিলেন কিনা? এরপরে জাতি কি করলো? মারল বাক্স, খালি মাত্র নৌকা মার্কার বাক্স মারছিল, এমন সিল মারা মারলো, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাইল নৌকা। নৌকা জিতে গেল। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর না করে 25শে মার্চ 71 সালের কালো রাত্রিতে বাংলাদেশের মুসলমান বাংলাদেশের উপর হামলা করলো। 26শে মার্চ কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা আসলো। 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো। 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ হলো। 9 মাস শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানে কারাগারে বন্দী ছিলেন এবং তারা মোটামুটি ভালোই আপ্যায়ন করেছে। যতটুকু আমরা ইতিহাসে পাই, বন্দীও ছিলেন, আপ্যায়িতও ছিলেন। এরপরে তিনি সেখান থেকে মুক্তি পেলেন। মুক্তি পেয়ে সোজা গেলেন লন্ডনে। সেই তারপরে তার দেখা হলো ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে। ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবকে বলে দিলেন, বাংলাদেশ যাইতাছস যা, তবে বাংলাদেশের সংবিধান কি হবে আমরা ভারত যেভাবে বলে দিব সেভাবেই তুমি সংবিধান তৈরি করবা। তিনি একটা চিরকুট ঢুকায় দিলেন, একটা চিরকুট মুজিব কোটের পকেটের মধ্যে। সেই চিরকুটের মধ্যে 4টা মূলনীতির কথা লিখে দিলেন। সেই 4 মূলনীতি ভারত রাষ্ট্রের সংবিধানের মূলনীতি। জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র নামক ভারত রাষ্ট্রের 4 মূলনীতির উপর ভিত্তি করে বাংলাদেশে 72 সালে শেখ মুজিবুর রহমান সাহেব একটা সংবিধান দিলেন। সেই সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের চরমতরে বলি দেওয়া হয়েছিল। মুহতারাম হাজিরিন, কথা পরিষ্কার। তিনি 70-এর নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেন কোরআন সুন্নাহ বিরোধী আইন করবেন না, আর সংবিধানের মূলনীতি বানালেন ধর্মনিরপেক্ষতাবাদ নামক কুফরি মতবাদ তিনি আইন করলেন। কোরআন সুন্নাহর রাজনীতি, কোরআন সুন্নাহর আইন তো দূরের কথা, কোরআন সুন্নাহ বাস্তবায়ন করবার যে ইসলামী রাজনীতি, সেই ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করে সমস্ত ইসলামী সংগঠনগুলোকে ব্যান করে দিলেন। 72-এর এই আইনের মাধ্যমে শেখ মুজিবুর রহমান সাহেব 70-এর নির্বাচনের আগে যেই ভালো কাজটা করেছিলেন, নেক কাজ করেছিলেন, জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা ভঙ্গ করলেন, গাদ্দারি করলেন, বিশ্বাসঘাতকতা করলেন। যেটা ভালো করছেন সেটা ভালো বলি নাই, সাক্ষী আছেন। 70-এর নির্বাচনের আগে তার ওয়াদার প্রশংসা করি নাই, তো ভালোটা শুধু ভালো পেলে ভালো লাগে না। শেখ মুজিবুর রহমান সাহেব তার জীবনের সবচেয়ে বড় ভুল করলেন 72 সালে। বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে তিনি হত্যা করলেন। 71-এর জালেমের বিরুদ্ধে মুসলিমের লড়াইয়ের চেতনাকে তিনি হত্যা করলেন। মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রকে ভারতের গোলামে পরিণত করলেন। আর এইভাবে 71-এর চেতনাকে 72-এর চেতনার দ্বারা তিনি গিলে খেয়ে ফেললেন। এরপর থেকে 50 বছর বাংলাদেশের মানুষ 71-এর চেতনার নামক যেই যা ওষুধ খাইছে, এই সব বোতলের মধ্যে 72-এর চেতনা ছিল। 71-এর চেতনা ছিল না। 71-এর চেতনা কুফরি চেতনা ছিল না। 71-এর চেতনায় ধর্মনিরপেক্ষতার কথা ছিল না। 71-এর চেতনায় কোরআন সুন্নাহ বিরোধী কথা ছিল না। 71-এর চেতনায় ইসলামী রাজনীতির বিরুদ্ধে কথা ছিল না। এই সব ছিল 72-এর ভেতর এবং শিরকি কুফরি চেতনার মধ্যে।
তিনি তার এই ভুল, জীবনের শেষ ভুল, এই ভুলটাকে তিনি আর শুধরাতে পারেন নাই, বরং এই ভুলের খেসারত দিয়েছেন ৭৫ সালের 15ই আগস্ট। ভুল করেছেন যেরকম, যত বড় অন্যায় করেছেন খেসারত ওরকমই দিয়েছেন। ৭৫-এর পরে বাংলাদেশের সংবিধানে পরিবর্তন আসলো, কুফরি ধর্মনিরপেক্ষতার জায়গায় সেখানে বসানো হলো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস। এই কাজটা অনেক ভালো ছিল, কিন্তু কাজটা শুধু কথার কথাই রয়ে গেল। আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখে বাংলাদেশের পর থেকে কোনো আইন কানুন তৈরি হয় নাই, শুধু সংবিধানে ছিল। 2008 সালে ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় এসে সংবিধান থেকে ওই কথাটা আবার মুছে ফেললো, আবার আল্লাহর নাম মুছে ফেললো, আবার আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে উপড়ে ফেলে আবার সেই ভারতের দালালি কুফরি সংবিধানের ধারা ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার 16 কলায় ভারতের সেবাদাসে পরিণত করলো। এরপরের 15 বছর বাংলাদেশকে ভারতের গোলাম বানানোর 15 বছর, এরপরের 15 বছর বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরমতলে বলি দেওয়ার 15 বছর, এরপরের 15 বছর মসজিদের শহরকে মূর্তির শহরে পরিণত করবার 15 বছর, এরপরের আওয়ামী দুঃশাসন বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবার দুঃশাসন, এরপরের 15 বছর আওয়ামী দুঃশাসন বাংলাদেশ থেকে তাওহীদকে মুছে ফেলে শিরকের বিজয় প্রতিষ্ঠা করবার দুঃশাসন। কিভাবে তাওহীদের এক একটা সিম্বলকে, তাওহীদের এক একটা প্রতীককে বাংলাদেশ থেকে উপড়ে ফেলে প্রতিটা জায়গায় জায়গায় শিরক এবং মূর্তি আর হিন্দুয়ানি সংস্কৃতি বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছিল। সেই কথা বাংলাদেশের সব জায়গায় বলা লাগলেও অন্তত দোলাইপাড়ার মুসলমানদেরকে বলার দরকার নাই। এখানে বিরাট এক বেদি বানাইলো, আমরা তো জানিও না, হুজুরে মনে হয় জানতেন না, আপনারাই প্রথম আবিষ্কার করছেন যে বেদি বানায় কোন দেবতার জন্য। পরে খোঁজ নিয়ে জানা গেল যে বিশাল এক দেবতা তৈরি হইতেছে বিদেশে, সেই দেবতা এনে বেদিতে বসাইবেন। আপনারা স্থানীয় লোকজন শুরু করলেন কিছুটা আন্দোলন, আপনারা তো বুঝতে পারেন নাই যেটা কোন জায়গায় হাত দিচ্ছেন। স্থানীয় আলেম ওলামারা কিছুটা আন্দোলন করলো, এই তো লেগে গেল তাদের পিছনে মহাশক্তি। তখন এরা সব এলাকা থেকে ফেরারি, হুজুর আসলেন প্রথম জাতীয় নেতা হিসেবে এই এলাকায়, বললেন মসজিদের শহরে চতুর্দিকে মসজিদ ঘেরে শহরের মধ্যখানে কোন ভাস্কর্য নামক মূর্তি বসতে পারবে না। এরপরে বললাম আমরা জায়গায় জায়গায় কথা বললাম, যেই নাকি আমরা এই কথাগুলো বললাম মনে হয় ভিন্নের চাকের মধ্যে ঢিল মারছি। খেপা উন্নতরা ক্ষিপ্ত হলেন আমাদের বিরুদ্ধে, যুদ্ধ শুরু করলেন আমাদের বিরুদ্ধে। আমরা কেন মূর্তির বিরুদ্ধে কথা বললাম? আমরা কেন মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলি? আমরা কেন মসজিদের শহরকে মূর্তির শহরে পরিণত করবার এই কার্যক্রমকে রুখে দাঁড়াই? এটা হলো আমাদের অপরাধ। এই অপরাধে আমাদের 26 জন ভাইকে শহীদ করা হলো। এই অপরাধে প্রায় 2000 ওলামায়ে কেরামকে বন্দী করা হলো। 3 বছর পর্যন্ত আমাদেরকে বন্দী করে আমাদের কণ্ঠগুলোকে স্তব্ধ করে রাখবার চেষ্টা করা হলো। যারা এই মূর্তির বিরুদ্ধে কথা বলতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র কিনে নিয়ে দিয়ে গোটা বাংলাদেশকে ভুতুড়ে এক দেশে পরিণত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই সকল ওলামায়ে কেরামের উপর রহম করুন, যখন তখন যারা রক্তচক্ষুকে উপেক্ষা করেছে, কারাগারের অন্ধকার 4 দেয়ালকে বরণ করে নিয়েছে, জীবনের শাহাদাতকে বরণ করার জন্য প্রস্তুত হয়েছে, মূর্তি সংস্কৃতির সামনে মাথা নোয়ায় নাই। আলহামদুলিল্লাহ, সেই ধারায় আস্তে আস্তে আসলো শেষ পর্যন্ত 2024 সালের জুলাই মাস, আসলো আগস্টের 5 তারিখ। আল্লাহ পাক একটা বিপ্লব দিলেন, আবাবিলদের মাধ্যমে আসলো বিপ্লব। সেই বিপ্লবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল 5ই আগস্টের দুপুর বেলায় যখন গোটা দেশ জানতে পারলো ফ্যাসিবাদী স্বৈরাচারী তিন দেশের দালাল এবং ভারতের সেবাদাসী দেশ ছেড়ে পালিয়ে গেছে।
মাত্র একটা ঘন্টা, মাত্র 1 ঘন্টা, কয় ঘন্টা? কোন আলেমের কিছু বলতে হয় নাই, কোন নেতার ঘোষণা দিতে হয় নাই। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোন মুসলিম জাতীয় স্থাপনার মধ্যে একটা মূর্তি বাকি রাখে নাই। আলহামদুলিল্লাহ, কোন একটা মন্দিরের হিন্দুদের কোন মূর্তির গায়ে স্পর্শ করে না। আমাদের কথা পরিষ্কার, হিন্দুরা মূর্তি বানাও মন্দিরের মধ্যে, সেখানে আমাদের কোনো বক্তব্য নাই, সেখানে কেউ হাত তুলতে যাবে না, সেটাকে আমরা নিরাপত্তা দেওয়ার জন্য দায়িত্বশীল। কিন্তু মুসলিম জাতির দেশে মুসলমানদের জাতীয় স্থাপনায় কারো বাগদাদের মূর্তি মানব না। কেউ মনে করতে পারেন এই মূর্তি বুঝি শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি দেখে আমরা বিরোধিতা করছি। আল্লাহ আল্লাহর নামে শপথ করে বলি না, আমাদের এই মূর্তির বিরোধিতা এটা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসরণ, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ। আমার নবী যেদিন মক্কা বিজয় করেছেন, মক্কার পবিত্র ভূমি থেকে 360টা মূর্তিকে তিনি নিজ হাতে ভূপাতিত করেছেন। সেই 360টার মধ্যে একটা আল্লাহর নবীর পূর্বপুরুষ নিজের বাপ ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিও ছিল। আল্লাহর নবী নিজের বাপের মূর্তিটারে ছাড় দেন নাই, বরং অন্য মূর্তিগুলোকে ভাঙার সময় শুধু কোরআনের আয়াত করছেন, আর নিজের বাপের মূর্তি ভাঙার সময় আল্লাহর নবীর কণ্ঠে আরেকটা কথা ছিল, কাতালাহুমুল্লাহ, আল্লাহ এই কুরাইশকে ধ্বংস করুক, অভিশাপ দিক তাদের উপর। যে ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করলেন, আজ এই কুলাঙ্গার গুলো ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে। আমি সেদিন বলেছিলাম আমার কথাটা ওনার নাকি কলজায় আঘাত লাগছে। যখন আমি জিজ্ঞেস করলাম যে আমার বিরুদ্ধে এত খেপছে কে, এই বেটি সারা দেশ আমার বিরুদ্ধে, সব সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার বিরুদ্ধে লড়াই দিছে। আমারে কেউ কোনো আঘাত করতে পারলে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হয়েছে। শুধু আমাকে অ্যারেস্ট করবার কারণে ডিবির হারুন প্রমোশন পাইছে। শুধু আমার মাদ্রাসা জামিয়া রহমানিয়া আমার হাত থেকে দখল করে সরকারের আজ্ঞাবাহী কিছু মানুষের হাতে তুলে দেওয়ার কারণে একজন ডিআইজি পুলিশ পদক পেয়েছে। ডিআইজি সাহেবের নামটা বললাম না। পত্রপত্রিকায় এসেছে, পরিষ্কার শুনে রাখেন। আজ এই কথাগুলি আপনাদেরকে বুঝতে হবে। জামিয়া রহমানিয়া মামুনুল হকের কাছ থেকে নিয়ে যাদের হাতে দেওয়া হয়েছিল, এই দেওয়ার কারণে এসবির অন্যতম ডিআইজি পলিটিক্যাল, তাকে 2021 সালের পুলিশ পদক দেওয়া হয়েছে। তারপরে ডিবির আরেকজন আপনার এডিসি, তার নামটাও বললাম না, সে ডিবিতে ওই বছর ডিবির দায়িত্বশীল হিসেবে পুলিশের পদক পেয়েছে। শুধু আমার বিরুদ্ধে ভূমিকা রাখবার কারণে আমার জানা মতে 3 জন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার প্রমোশন হয়েছে। আর গোয়েন্দা সংস্থায় যে কি পাইছে আল্লাহ জানে। আর উনি নিজে সংসদ ভবনে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে কথা বললেন, মিথ্যাচার করলেন, এই সব কিছু করলেন। আমি বুঝে পাই না যে আমি করলামটা কি, খেপছে কেন এত। পরে শুনলাম আমার একটা কথা নাকি তার কোন জায়গায় আঘাত করছে। আমি এক জায়গায় বলেছিলাম মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাপের মূর্তি ভেঙেছেন, নিজের বাবার মূর্তি ভেঙেছেন। সুতরাং নিজের বাবার মূর্তি বানানো এটা আল্লাহর পয়গম্বরের আদর্শ নয়। নবীর আদর্শ হলো নিজের বাবার মূর্তি নিজ হাতে ভেঙে গুড়িয়ে দেওয়া। যারা নিজেদের বাপদাদার মূর্তি বানায় তারা আল্লাহর নবী মুহাম্মদ আরবির অনুসারী হতে পারে না, তারা আবু জাহেলের প্রেতাত্মা। এই কথাটা বলে ওনার কলজায় গিয়ে আঘাত লাগছে। আর এই জন্য আমার বিরুদ্ধে এত খেপছে। আর এই কারণে আমার জন্য ফুল 3 বছর প্লাস কারাগারের অন্ধকার ঘর বরাদ্দ রয়েছে। সবাই ছেড়ে দেয়, আমার কথা বলে শুনতেই পারে না।
আল্লাহ যা করার করেছেন। বলতে চাই এভাবেই গোটা বাংলাদেশকে মুক্তির নগরীতে পরিণত করা হয়েছিল। এই সব করে করে বাংলাদেশটাকে, সেই যে আমাদের বাপ-দাদাদের যে আকাঙ্ক্ষা ছিল, তাদের যে ইচ্ছা ছিল, আমরা একটা দেশ চাই, দেশটা ছোট হতে পারে, দেশটা গরিব হতে পারে, দেশটা অন্য কোন দিক থেকে উন্নত না হতে পারে, কিন্তু আমাদের আজীবন স্বপ্ন, আকাঙ্ক্ষা, হৃদয়ের লালিত হাজার বছরের স্বপ্ন, একটা ভূখণ্ড চাই যেখানে কোরআনের সংবিধান কায়েম হবে, যেখানে রাজ হবে আল কোরআনের রাজ, যেখানে আইন চলবে একমাত্র আল্লাহ। মুহতারাম হাজিরিন, এভাবেই আমরা বঞ্চিত হতে হতে আজ এই পর্যন্ত এসেছি। এখন আমার আখেরি পয়গাম আপনাদেরকে সামনে রেখে, এখন বাংলাদেশে একটা আওয়াজ, সংবিধান সংস্কার, সংবিধান সংস্কার, সংবিধান সংস্কার। আর একটা আওয়াজ, ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও, ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও, ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও। কথা বলেন ঠিক না বেঠিক? এতদিন তো ভারতের বিরুদ্ধে যা কথা খালি আমরাই বলতাম। বাবরি মসজিদ আমি বানাইতে চাইছি, এই কারণে যে আমার বিরুদ্ধে কি পরিমাণ খেপছে, রাম মন্দির যারা করবে, তো এতদিন তো শুধু আমরাই বলেছি, এখন তো শুধু আমরা না, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার আমাদের পুরাতন দিনের কথাগুলি এখন তাদের বুঝে আসতেছে। আলহামদুলিল্লাহ, দরিদ্র হলে বুঝছেন, ধন্যবাদ। সবাইকে ডাকছেন, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতেছেন। আমরা এই ঐক্যের খাতিরে, এই ঐক্যের কাতারে সবার সামনে আমরা আছি। কোন বিনিময় চাই না, কোন হালুয়া রুটি চাই না। যদি প্রয়োজন হয় রক্ত দিতে আমাদেরকে বলবেন, হালুয়া রুটি আপনারা খান। কথা বলেন ঠিক না বেঠিক? কথা দুটো, ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও, সংবিধান সংস্কার করো। এই জায়গায় একটা কথা বলি, ভারতীয় আধিপত্যবাদ যদি রুখে দাঁড়াতে চান, গাছের গোড়ায় শেকড়ের মধ্যে পানি ডালবেন আর উপর দিয়ে ডাল ছাড়বেন, এতে কোনোদিন বীজ বৃক্ষ মরবে না। যদি বীজ বৃক্ষ মারতে চান, শেকড় শুদ্ধ উপরে ফেলেন। ভারতীয় আধিপত্যবাদের বাংলাদেশের মূল সূত্র হলো বাংলাদেশের সংবিধানে ভারতীয় গোলামীর ধারা বাতিল করতে হবে। ভারত থেকে পাচারকৃত সেই ধর্মনিরপেক্ষতার কুফরি ধারা ভারতের দিল্লিতে পাঠিয়ে দাও। মুসলমানদের সংবিধানে একটা ধারা সংযোজন করো, সেই ধারাটা হলো এই যে এই দেশে, শরীয়তুল্লাহর এই দেশে, শাহজালালের এই বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন ধারা থাকবে না, থাকলে বাতিল বলে গণ্য হবে। যদি এই দুটো কাজ করা যায়, তাহলে একদিকে ভারতীয় আধিপত্যবাদ শেকড় সহ উপড়ে যাবে, বাংলাদেশের হাজার বছরের আমাদের পূর্বপুরুষদের আজন্ম লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। আজ এমনি এমনি বলতেছি, ভালো ভালো কইতেছি, ভালো ভালো কইরা ফেলাম। কথা বলেন ঠিক না বেঠিক? যদি বলেন না করলে হুজুর কি করবেন, শুনে রাখেন, পরিষ্কার ঘোষণা আমাদের। এই প্রজন্মের আবু সাঈদরা জালিমের বুলেটের সামনে কিভাবে মুখ চিতিয়ে দাঁড়ায়। যদি এক ফ্যাসিবাদকে উৎখাত করবার জন্য আমার 2000 বাবার সন্তান জীবন দিতে পারে, আল কোরআনের রাজ কায়েম করবার জন্য শহীদ ঈদগাহে 2 কোটি যুবক হাজির হবে, 2 কোটি যুবক জীবন দেবে। প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? এ জাতির যুব প্রজন্ম প্রস্তুত হচ্ছে। শুধু এখন আর মাদ্রাসা নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোর ছেলেরা আজ তাওহীদ এবং একত্ববাদের চেতনাকে ধারণ করতে শিখছে। বাংলা
নতুন বিপ্লবের স্লোগান তৈরি হচ্ছে, নতুন বিপ্লবের রণাঙ্গন তৈরি হচ্ছে, নতুন বিপ্লবের সেই বিপ্লবের রাজপথ বিনির্মাণ হচ্ছে। সেই রাজপথের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ।